নমস্কার বন্ধুরা, আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং করে দেখাবো। এটা আমার মেন ফেব্রিক আর এটা আমার লাইনিংটা কাটবো, তারপরে মেন ফেব্রিকটা কেটে নেবো। ফেব্রিকটা আগে কাটবো, তখন ড্র করে নিয়েছি 5.5 ইঞ্চি, আমার নিয়েছি 6 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি কেটে নেবো, আর ভিতরে দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি। নিচের কাপড়টা আমি কেটে নিয়েছি, রাউন্ড শেপে আসবে, তো 10 ইঞ্চি 10.5 ইঞ্চি ঠিক আছে। আর্ম হোলটা কাটার সময় দাগ থেকে একটু নামিয়ে কাটলে পরে ফিটিংসটা ভালো হয়। সাথে আছে আমার 38। সামনের পার্টটা আমি কেটে নিলাম, প্রিন্সেস কাট হবে পরে নিচের সাইডে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর আর্ম হোলের শেপটা আমি এখনও দেবো না, কারণ প্রিন্সেস কাটের সেলাইটা দিতে গেলে একটু ছোটো বড়ো হয়ে যায়, তার জন্য ওটা পরে করতে পারি না। আর সামনের ডিজাইনটা আমি পরে কাটবো। এবার হাতটা কেটে নেবো, তার জন্য পিছনে আর্ম হোল থেকে মেপে নিতে হবে। পিছনে আর্ম হোল 8 ইঞ্চি হচ্ছে, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটিংটা করবো। হাতে শেপটা আমি ড্র করে নিয়েছি, 3.5 ইঞ্চি ডাউন নিয়েছি, আর মোটামুটি 11.5 ইঞ্চি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপরটা এখন কাটবো না, যখন সেলাই করবো তখন আমি কেটে নেবো। যেহেতু ক্লাস আপ হবে একটু হেভি সাইজ, তার জন্য আমি 3.5 ইঞ্চি ডাউন নিয়েছি। যেহেতু ডিজাইন করা আছে তাই আমি পিসটাকে মিডিল করে নিয়েছি, লাইনটা রেখে আমি কাটিং করবো। হাতটা আমি মেন ফেব্রিকে কেটে নিচ্ছি, পিঠটা আমি মেন ফেব্রিকে কেটে নিচ্ছি। আমি ডুরি বানাবো, তার জন্য 1 ইঞ্চি 2 ফিট করে কাপড় আমি নিয়েছি। আলাদা ডুরি বানাবার জন্য আলাদা একটা কাপড় আমি নিয়ে নিয়েছি। নর্মাল নিচে আমি 2 ইঞ্চি, এটা যেমন পছন্দ করে সেরকম। আমি ডুরি দুটো উল্টে নিয়েছি, এবার দিকটা সোজা সাইডে করে উল্টে নেবো। দুটো সোজা দিক করে আমি সেলাই করে নিয়েছি, ডুরিটাও অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি কাপড়টা কেটে নিয়েছি, এবার কাঁচি দিয়ে কাট লাগিয়ে নেবো, তারপরে আমি চাপ সেলাই দিয়ে নেবো। আমি চাপ সেলাই দিয়ে পুরোটা সেলাই করে প্যাক করে নিয়েছি। এবার আমি টেকিংটা দিয়ে নেব। টেকিংটা আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমার মুখ হবে, তার জন্য আমি কেটে নিয়েছি। এবার হুক কেটে ঘাটি কেটে লাগিয়ে নেব। হুক ঘাটির পটিটা আমি লাগিয়ে নিয়েছি। সামনেরটা আমি করবো, সামনেরটা আমি কেটে নিয়েছি। এবার কাপড়ের উপরে বসিয়ে নেব। সামনেটা আমার সেলাই করা হয়ে গেছে, এবার সামনের পিছনটা জয়েন করে নেব। সামনের পিছনটা আমি একসাথে জয়েন করে নিয়েছি, আর হাত দুটোকেও আমি অ্যাটাচ করে নিয়েছি। ওইদিকে যেহেতু পাইপিং করেছে, তো ওইদিকে পাইপিংটা ছিল না, অন্য সাইডে ছিল, সেটাকে আমি খুলে আবার এই হাতে বসিয়ে নেবো, যাতে দুটো হাতে একই রকম লাগে, দেখতেও সুন্দর লাগে। সিঙ্গেল ফুট লাগিয়ে পাইপিংটা আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি সাইডটা সেলাই করে ফিটিংস দিয়ে নেবো, আর কোমরটা লাগিয়ে নেবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। একটা জয়েন করে আমি কোমরটা লাগিয়ে নিয়েছি। এবার হাফ সেলাই করে আমি ফিটিংসটা দিয়ে নেবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। আমার মেশিন ফিনিশ করা হয়ে গেছে, খাটানো হয়ে গেছে, লটকনটা লাগিয়ে নিয়েছি। এবার মা হাত সেলাই করে নিয়েছে, আর মুখ ঘাটি লাগাচ্ছে, তারপরে আয়রন করা হবে, তাহলে ফিনিশ হয়ে যাবে। আয়রন করা হচ্ছে। এটা সামনের ডিজাইনটা। ব্লাউজটা আমার আয়রন করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এটা সামনেরটা, আর এটা হচ্ছে পিছনটা। ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য। লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে।